কোথায় ভিখারি রাঘব? যখনই ডাক দিয়েছে রাম দয়াময় শুনতে পেয়েছে, তাই লক্ষণ বিভীষণ বল্লভ বানরগণ সঙ্গে করে রণাঙ্গনে এসে দেখতে পায় রাবণ এসেছে রণাঙ্গনের গায়ে। তাই লক্ষণকে ডেকে বলছে, লক্ষণে রে, আর বুঝি আমার দেশে যাওয়া হলো না। লক্ষণ, আমি আর বুঝি দেশে যেতে পারবো না, তুই যা ভাই, তুই দেশে যা। লক্ষণ বলছে, না দাদা, মা সীতাকে রেখে আমি আর কোনোদিন অযোধ্যায় ফিরে যাব না। তাই লক্ষণ কেঁদে কেঁদে রামকে বলছে, আজ আমি কি লয়ে দেশে যাব রে রঘুনাথ। আজ আমি এই কি বাণী ও রঘুমণি, ওগো শুনি যে আজ আমি লক্ষণ বলছে, দাদা রে, আমি যাব না দাদা, তুমি যাও। ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ রে, ও কথা বলিস না ভাই। ওরে, বনবাস তো তোর হয়নি, বনবাস হয়েছে আমার। তুই যা। তোকে দেশে যেতে কেন বলছি জানিস? তাহলে শোন, আমি যখন বনবাসের পথে রওনা হই, তোর মা সুমিত্রা, আমাদের ছোট মা, তোকে আঁচলের তলায় লুকিয়ে রেখে আমার সামনে এসে বলেছিল, বাবা রাম, এই বনবাস যাত্রার কালে আমি যদি তোমার মা হয়ে কিছু দেই তোমার হাতে তুলে, তুমি নেবে বাবা? ও লক্ষণ, সেদিন আমার ওই ছোট মায়ের কথা আমি বুঝতে পারিনি। আমার মায়ের চোখের জল দেখে আমি মাকে বলেছিলাম, মা, আমার বনবাস যাত্রার কালে তুমি যা দেবে আমার হাতে তুলে আমি তাই নেব মা। দাও, তুমি আমাকে কি দিতে চাও? জানিস লক্ষণ, জানিস, সেদিন আমাদের এই ছোট মা সুমিত্রা তোকে আঁচলের তলা থেকে বের করে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বাবা রাম, আমার একমাত্র সাধনের ধন আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রেখো। আমার ছোট মায়ের তুই ছাড়া তো আর কেউ নেই রে লক্ষ্য, তুই যা।
তাই ভগবান রামচন্দ্র বলছে, লক্ষণের দেশে গিয়ে যখন তুই অযোধ্যার সিংহ দরজায় গিয়ে দাঁড়াবি, যখন আমার মা কৌশল্যা জানতে পারবে লক্ষণ এসেছে, আমার মা কিছু বলার আগে তুই আমার মাকে বলিস, দেশে গিয়ে বলিস লক্ষণের পঞ্চবতী আমার মা যদি রাম রাম বলে কাঁদে, আমার মাকে মা বলে ডেকে আমার মাকে তুই সান্ত্বনা দিস। যা যা লক্ষণ, তুই দেশে যা। এই যে রাম লক্ষণ কাঁদছে, ৩৩ কোটি দেবতা এই প্রভুর কান্না সইতে পারছে না। তাই ৩৩ কোটি দেবতা সবাই মিলে দেবরাজ ইন্দ্রের কাছে গেছে। ইন্দ্রের কাছে গিয়ে সবিস্তারে সব কিছু খুলে বললেন। দেবরাজ ইন্দ্র বললেন, দেবতাগণ তোমরা চিন্তা করো না, তোমরা নিজ নিজ ভবনে চলে যাও, আমি যাচ্ছি ব্রহ্মাদেবের কাছে, দেখি ব্রহ্মাদেব কি উপদেশ দেন। ব্রহ্মাদেবের কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র সব কিছু খুলে বললেন। শোনার পরে ব্রহ্মাদেব ইন্দ্রদেবকে বলছে, কি বলছে, শুনিয়া ইন্দ্রের বাণী কান কমণ্ডল পানি, উপায় কেবল হেরি দেবী পূজা, তুমি পুজিতে চরণ জিনিলে অসুরগণ, শরতে পুজিয়া 10 ভুজা, পূজা কইলে তার রাবণ হবে সংহার, শোনো সার সহস্র লোচন, শুনে সুরপতি যাও তুমি শীঘ্রগতি, শ্রীরামে জানাও বিবরণ, শুনে পুলকিত চিত্ত পদ্মজনী আনন্দিত, শ্রীরামের নিকটে উপনীত, বিনয় করি কয়, শুনো প্রভু দয়াময়, রাবণ বধের বিহিত, অকালে বোধনে করি পুজো মা মহেশ্বরী, করিবে দুঃখ পাথার। রাম শুনে খুশি হন, রাম প্রাণধন, গেলেন সাগর কূলে, রাম নীল দলে সাগর কূলে গিয়ে নিজ হস্তে মাটি তুলে মৃত্তিকা তুলে মায়ের মূর্তি গঠিলে, লক্ষণকে ডেকে পায়, শুনো ভাই ও লক্ষণ ভাই, মায়ের পূজা করব কি দিয়ে। ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণের এখন তো মায়ের পূজা করতে হবে, তা মায়ের পূজা এখন আমি কি দিয়ে করব? অমা, মায়ের পূজা করতে হলে তো অনেক কিছুই লাগে, তবে রামায়ণের মধ্যে মাধুপুরী মানে সেই পৌরাণিক প্রথা হিসাবে ভিক্ষা মাধুপুরী এই প্রথাটা কিন্তু এখনো চলছে।